নমস্কার, গ্লোব টিভির কল্পতরু অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন কল্পতরু অনুষ্ঠানটি কিন্তু শিক্ষামূলক অনুষ্ঠান এবং তথ্যভিত্তিক অনুষ্ঠান। বিশেষ করে যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই কল্পতরু অনুষ্ঠানের গুরুত্ব অনেকখানি, কারণ এই অনুষ্ঠানটি থেকে জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমরা কিন্তু অনেক ধারণা পাই। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আপনারা সবাই জানেন, অত্যন্ত জ্ঞানী মানুষ এবং যার অভিজ্ঞতা কথা বলে বিশিষ্ট জ্যোতিষী সুব্রত চক্রবর্তী, কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটে, অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞান সম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী, সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট, এবং এই বছর সুব্রতদাকে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। কারণ সুব্রতদার প্রতিকার 100% বিজ্ঞান সম্মত। জ্যোতিষ এবং বিজ্ঞান এই দুটি কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এটা কিন্তু কোনো বুজরুকির বিষয় নয়, এটা কিন্তু প্রমাণিত সত্য যে জ্যোতিষের সঙ্গে গণিতের একটা সম্পর্ক রয়েছে, জ্যোতিষের সঙ্গে বিজ্ঞানের একটা সম্পর্ক রয়েছে, সবকিছুই কিন্তু প্রমাণ করা যাচ্ছে। কাজেই অন্ধকারে আপনারা থাকবেন না। আপনারা যারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, সমস্যার সমাধানের জন্য হুড়োহুড়ি লাগাচ্ছেন, কিন্তু দেখছেন সমস্যা যেখানে সেখানেই রয়েছে, তাদের জন্যই বলছি, তারা একটিবারের জন্য, অনেক জায়গায় তো গেছেন, একটিবারের জন্য সুব্রতদার কাছে আসতেই পারেন এবং সুব্রতদা কিন্তু কনফিডেন্টলি আপনাদের সেই সমস্যাটা থেকে বের করে নিয়ে আসেন। এবং এই কারণেই কিন্তু দাদা জ্যোতিষ জগতের এক উজ্জ্বল নাম সুব্রত চক্রবর্তী। আজকেও দাদা আলোচনা করবেন এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের সুব্রতদার সবসময় যে বিষয়গুলি তুলে ধরেন, প্রত্যেকটা বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এক একটি বিষয়। আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে লাভ লাইফ, অর্থাৎ সেটা প্রেমের ক্ষেত্রেই বলুন এবং বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেই বলুন, ভালোবাসার বড় অভাব কিন্তু এখন, এবং ভালোবাসার অভাব কেন হচ্ছে, কেন এত কলহ, কেন এত অশান্তি। কাজেই লাভ লাইফ কি করে ভালো করা যায়, সে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেই হোক বা বৈবাহিক জীবনের ক্ষেত্রেই হোক বা সন্তানের সাথে পিতামাতারই হোক, কিভাবে এই লাভ লাইফটাকে ভালো করা যায় এবং জ্যোতিষ শাস্ত্র মতে কেন লাইফে গন্ডগোল আসে, সেই নিয়ে আজকে আমরা শুনবো। এবং যারা আজকে রিকোয়েস্ট করেছেন তারা হচ্ছেন শানু মাইতি, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে, বর্ধমান থেকে সরোজ সমাদ্দার এবং কাকলি মন্ডল বেহালা থেকে। এরা দাদাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন যে এই লাভ লাইফটা নিয়ে আজকে যদি দাদা একটু বলেন যে বিবাহিত জীবন বা প্রেমজ সম্পর্কে কি করে ভালোবাসার উন্নতি ঘটানো যায়, অর্থাৎ সম্পর্কের উন্নতি কি করে ঘটানো যায় সেই নিয়ে। এবং কল্পতরু অনুষ্ঠানে যারা নানান সমস্যা নিয়ে দাদার সঙ্গে কথা বলতে চান তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত ভরসার মানুষকে, বিশিষ্ট জ্যোতিষী সুব্রত চক্রবর্তীকে। স্বাগত সুব্রত দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দিদি ভাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, অন্য আরেকটি টিভিতে আপনারা দেখতে পান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা যে বাড়িতে বসে টিভিতে দেখছেন বা মোবাইলে লাইভ দেখছেন অথবা ইউটিউব থেকে দেখছেন, তার ঠিক ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা অনেক কষ্ট করে কিন্তু আপনাদের বাড়িতে বা মোবাইলে এই সুন্দর অনুষ্ঠানটি পৌঁছে দিচ্ছেন। সেই সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইকে শুভেচ্ছা, কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয়, নতুন আলোচনা, এবং এই আলোচনাগুলো করে কিন্তু এখন আপনাদের চয়েস অনুযায়ী আমাকে বহু মানুষ SMS করছেন। এটা ভাববেন না যে আপনাদের বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করছি না বা করব না,
যারা করছেন সেরকম ভাবে আমাকে সেই ভালোবাসা দিয়ে যান এবং আপনারা কোন বিষয় জানতে চাইছেন। দেখুন দিদি, একটা কথা আমার সবসময় বলা যে দেখুন এই যে বহু মানুষ আমার অনুষ্ঠান দেখছে তার একটা প্রধান কারণ বা সেটা আমি বুঝতে পারি, কারণ বহু মানুষ কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এবং মেল করছেন যে বিষয়গুলোকে জানার জন্য। এবং আমি প্রত্যেকের এই যে অনুষ্ঠানগুলোকে 3 জন করে নাম আমি ঘোষণা করছি, আমার হয়তো অনেকে অনেক কিছু বিষয় জানতে চাইছেন। আমি কি করি বলুন তো, একসাথে যখন 3-4 জন মিলে যে বিষয়গুলোকে জানতে চাইছেন সেই বিষয়গুলোকে আমি একটা পার্ট সাজিয়ে কিন্তু পরপর আলোচনা করি। এরপরেও অনেক আলোচনা থাকবে, আপনারা যারা পাঠিয়েছেন পাঠাতে থাকুন, অবশ্যই কিন্তু আপনাদের সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো এবং আপনাদের প্রত্যেকের নাম আমি টিভিতে কিন্তু ঘোষণা করব। আজকে যারা অনুষ্ঠানগুলো জানতে চেয়েছিলেন তাদের নাম দিদি অলরেডি বলে দিয়েছে। ভালোবাসার সম্পর্কের জায়গা নিয়ে আজকের অনুষ্ঠান, অর্থাৎ প্রেমজ সম্পর্কে কোথাও গিয়ে বাধা, অর্থাৎ লাভ লাইফ নিয়ে তারা জানতে চাইছেন, অথবা দাম্পত্য জীবনে কোথাও গিয়ে একটা ভালোবাসার অভাব, এই জায়গা থেকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা। প্রথমেই আমাদের জানতে হবে যে জন্মছকে অনেকেই জানতে চেয়েছিলেন যারা, লালু মাইতি বলে যিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে, তিনি আমাকে বলতে চেয়েছিলেন দাদা কি করে বুঝবো আমার প্রেমজ সম্পর্কেই বিবাহ নাকি আমার দেখাশোনা করে বিবাহ, অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ বিবাহ। অর্থাৎ তো সে একটা জানতে চেয়েছিলেন সেই বিষয়টা, অবশ্যই আলোচনায় আসবো। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একাধিক আলোচনা করেছি যে আপনি জন্মছকে আপনার জন্মছকটা যদি ভালো করে একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার সেটা প্রেমজ বিবাহ হতে চলেছে নাকি আপনার দেখাশোনা করে বা নিজস্ব পছন্দ বা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। জন্মছকে আমরা সাধারণত যখন প্রেমজ সম্পর্কের জায়গাটাকে দেখি সেখানে কিন্তু প্রথম যে জায়গাটা চলে সেটা হচ্ছে আমাদের পঞ্চম ভাব। পঞ্চম ভাব জন্মছকে কিভাবে রয়েছে, এবং শুধু জন্মছক না, তার পাশাপাশি আমাদের যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে কি সম্পূর্ণ চক্রম। এই সম্পূর্ণ চক্রমটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে জন্মছকে যদি কারো পঞ্চমপতি খুব শুভ অবস্থাতে থাকে, অথবা পঞ্চমপতির সঙ্গে 3টি গ্রহের যদি সংযোগ আপনি দেখতে পান, কিছুভাবে চন্দ্র, মঙ্গল অথবা শুক্র, খুব সিম্পল একটা বিষয় যে চন্দ্র, মঙ্গল, শুক্রের সঙ্গে যদি সম্পর্ক হয় পঞ্চমপতির, এবং সেখানে পঞ্চমপতির সঙ্গে কিছুভাবে রাহু কেতুর যদি কোনো কিছু সংযোগ না থাকে বা পঞ্চমপতি যদি আপনার নবাংশে খুব ভালো হয়ে থাকে, তাহলে আপনি খুব সিম্পলি বুঝতে পারবেন যে আপনার জন্মছকে প্রেমজ বিবাহ কিন্তু ইন্ডিকেশন করছে। এবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে পঞ্চমপতি শুক্র, মঙ্গল, চন্দ্রের সঙ্গে হয়তো কানেকশন পেয়ে গেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তার নবাংশে কোথাও ভাবে সমস্যা তৈরি হয়েছে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা যে তারা কিন্তু প্রেমজ সম্পর্কে জীবনে এগিয়ে যায়, কিন্তু সেই প্রেমজ সম্পর্কটা কিন্তু বিবাহ পর্যন্ত এগোয় না। এরকম কিন্তু বহু দেখতে পাওয়া যায় যে আপনি একজনের সঙ্গে কিন্তু প্রেমজ সম্পর্কে জড়িয়েছেন দীর্ঘদিন, কিন্তু দেখা যাচ্ছে আপনার বিবাহ কিন্তু তার সঙ্গে হয়নি। তিনি হয়তো অন্য কারোর সাথে বিবাহ করেছেন, আপনার বিবাহ কিন্তু অন্য কারোর সাথে হয়েছে। অর্থাৎ প্রেমজ বা ভালোবাসার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু ঈশ্বর দিয়েছেন, বা আপনি প্রেমজ সম্পর্কে আপনি ছিলেন, কিন্তু সেই প্রেমজ সম্পর্কে কোথাও গিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ প্রেমজ সম্পর্কটাকে আপনি দাম্পত্য জীবন পর্যন্ত নিয়ে যাচ্ছেন কিনা বা বিবাহ বাসর পর্যন্ত নিয়ে যাচ্ছে কিনা, সেটার জন্য কিন্তু নবাংশ বা আপনার জীবন সঙ্গী কিন্তু অত্যন্ত দেখা দরকার। অর্থাৎ নবাংশ চার্ট যদি আপনাকে পঞ্চমপতি পারমিশন না করে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার যার সাথে প্রেমজ সম্পর্কে রয়েছেন বা আপনার পার্টনারের সঙ্গে কিন্তু বৈবাহিক সম্পর্কে কিন্তু আসতে পারবেন না। আমি আরো কিছু আলোচনা রয়েছে, কোন বন্ধু এসেছেন, তারপরে আমি আলোচনা অবশ্যই আসবো। দেখে নিচ্ছি ফোনে কে রয়েছেন। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোনে কে রয়েছেন? নমস্কার, কার সম্পর্কে জানবেন? নামটা বলবেন। শুভ্রাংশু ভট্টাচার্য। জন্ম তারিখ 6 মার্চ 1969। হ্যাঁ, 6 মার্চ 1969। জন্ম সময় সন্ধ্যে 7:10। জন্মস্থান হ্যাঁ তমলুক। তমলুক। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কিরকম অনুষ্ঠান লাগে? তাহলে আজকে তো পেলেন। হ্যাঁ বেশ, এবার আপনি শুনতে থাকুন দাদা। হ্যাঁ বলছি দাদা, সত্যি ভালো লাগে অনুষ্ঠান নাকি এমনি বললেন? যদি খারাপ লাগে অবশ্যই বলবেন, যদি খারাপও লাগে যে দাদা এই বিষয়গুলো খারাপ লাগছে নিশ্চয়ই জানাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? আচ্ছা, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি,
নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র, অর্থাৎ নক্ষত্র অধিপতি হচ্ছেন চন্দ্র। আচ্ছা, আপনার দ্বিতীয়া কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম ছিল, সূর্য সিদ্ধান্ত যোগ বৃদ্ধি যোগে জন্ম, আপনার গণ হচ্ছে দেবগণ, এগুলো কি জানা ছিল? আচ্ছা, আপনি কি কোন বিষয়, আপনি কি জানতে চাইছেন, আপনার প্রশ্নটা বলুন। শারীরিক প্রবলেম এবং আর্থিক প্রবলেম। আচ্ছা, প্রথমে যেটা বলার যে আপনি কি কোনো কি ব্যবসার সঙ্গে বা চাকরির সাথে যুক্ত, কি করছেন? ব্যবসা করছেন। ওকে, দেখুন আপনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতি যেহেতু রবি নক্ষত্র অবস্থান করছে, জন্মছকে বৃহস্পতিটা দেখবেন রেট্রোগেট বা বক্রী অবস্থাতে রয়েছে, মঙ্গলটা সক্ষেত্রগত। এই জন্য কি হচ্ছে বলুন তো, আপনি ব্যবসা করছেন, আপনি একটু কিছুদিন যাবত মানে আপনার দশা অন্তর্দশা যেটা আপনাকে এখন যা নির্দেশ দিচ্ছে, তো সেই অনুযায়ী আগামী কিন্তু 4 থেকে 5 বছর আপনি যদি একটু পিছিয়ে যান, অর্থাৎ লকডাউনের ওই সময় থেকে বা তার আগে থেকেই আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের মন্দা যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না এখনো, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয়ত যে বিষয়টা, যে এই ব্যবসা থেকে যে আপনি যে দ্রব্যের ব্যবসা করছেন, সেই দ্রব্যের ব্যবসা কিছুভাবে কি চেঞ্জ হয়েছিল নাকি সেটাই করছেন আপনি? এই কথাটা কেন বললাম যে একটা প্রথমে করেছিলেন, আবার পরবর্তী ক্ষেত্রে কোনো কিছু করছেন, এই যে চেঞ্জটা করেছেন না দাদা, আপনাকে যেটা হচ্ছে দেখবেন আমাদের যখন বিজনেসের ক্ষেত্রে আমরা তো কর্মভাবা কুবের চক্রমটাকে দেখি, এই কর্মভাবা কুবের চক্রমে দশমপতি যেহেতু রাহুযুক্ত, এবং সেখানে আমি এর আগের দিন দেখবেন আলোচনা করেছিলাম যে আমাদের অষ্টক বর্গ এবং মহাষ্টবর্গ চক্রের যে কম্বিনেশন সংখ্যা বিন্যাস বলে, ঠিক আছে? যদি আপনি অনুষ্ঠানটা এর আগের অনুষ্ঠানটা দেখেন তাহলে দেখবেন সেই সংখ্যা বিন্যাস চক্র অনুযায়ী আপনার কর্মভাব কুবের চক্রমে দশমপতি রাহুযুক্ত হয়ে রয়েছে, এবং সেখানকার যে সংখ্যা তত্ত্ব সেটা আসছে, সেই অনুযায়ী কিন্তু আপনার কর্মজীবনে একটা পরিবর্তন সেই সময় পরিবর্তন ঘটেছিল, কিন্তু আপনি যেটা করতেন তার থেকে বর্তমানে এখন যেটা করছেন যথেষ্ট ভালো চলেছিল, কিন্তু এখন আবার কিন্তু সেই প্রবলেমটা আবার ফেস করছেন। কেন জানেন তো? কারণ আপনার ক্ষেত্রে কর্মভাবা কুবের চক্রমে দশমপতির সংখ্যা বিন্যাস তত্ত্বের কিন্তু প্রতিকার প্রতিবিধান নেই। এই প্রতিকার প্রতিবিধান না থাকার জন্য কি হচ্ছে বলুন তো, আপনি যত দিন যাবে, আপনি যে এখন দ্রব্যের ব্যবসা করছেন সেই ব্যবসাটার ক্ষেত্রে কিন্তু আর্থিক মন্দা দেখা দেবে, এবং এই আর্থিক মন্দার জন্য যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে মানসিক চাপ প্রচন্ড পরিমাণে, এবং মানসিক চাপ থেকে আপনার শরীরের উপর প্রভাব পড়বে। লগ্নপতিকে আপনার কিন্তু ড্যামেজ করছে বা চন্দ্রকে ড্যামেজ করছে, কারণ এই যে আমাদের যে কোনো জিনিস একটা দেখবেন যে মানুষের শরীর খারাপ কেন হয়, কিছু তো একটা প্রভাব রয়েছে, হঠাৎ তো শরীর খারাপ হয় না। আপনার ক্ষেত্রে কিন্তু শরীর খারাপটা হঠাৎ কোনো কিছু না, আপনার কিন্তু দেখবেন চিন্তা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, এবং আপনি একটা বিষয় খুব খেয়াল করবেন, আপনার রাতে কিন্তু সঠিকভাবে কিন্তু নিদ্রা হয় না বা ঘুমটা হয় না। ঠিক বলছি তো আমি? এই যে এতগুলো বিষয় আপনাকে আমি ডিটেলস বললাম, যে আপনি বললাম যে আপনার যে কোন দ্রব্যের ব্যবসা করছেন কোনো চেঞ্জ এসছে কিনা, তার মানে দেখুন আমি এখান থেকে আপনাকে হয়তো দেখিনি, আপনি হয়তো পূর্ব মেদিনীপুর থেকে ফোন করছেন, তার মানে আমরা জাস্ট দশম ভাবটাকে দেখেই কিন্তু এত কিছু বলতে পারলাম। তো আপনার যেখানে এত কিছু আমি বলতে পেরেছি দাদা, আপনি যদি পারেন এই জায়গাটার যদি একটু প্রতিকার প্রতিবিধান করেন, আগে কাজের জায়গাটাকে ঠিক করুন। কাজের জায়গা যদি ঠিক হয়, একটা কথাই রয়েছে কর্মই আমাদের ধর্ম, কর্ম যদি ভালো হয়ে থাকে মানসিক উন্নতি শারীরিক উন্নতি ঘটবে। আপনার নিদ্রাটা যদি সঠিক ভালো হয় তাহলে দেখবেন শারীরিক অসুস্থতা অনেক কমে গেছে আপনার, ঠিক আছে? শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনার বেশি চিন্তা নেই, কিন্তু আপনি কর্মের জায়গাটার জন্যই চিন্তা করছেন, এই চিন্তা করার জন্যই শারীরিক অসুস্থতা বেশি পরিমাণে হচ্ছে, এবং এটা দিন দিন কিন্তু বাড়ছে, কমছে না একদম। তো যদি পারেন একটু কর্মভাবা কুবের চক্রমের দশমপতির সংখ্যা বিন্যাস তত্ত্বের প্রতিকার প্রয়োজন। জিনিসটা খুব কঠিন, আমি একটু কঠিন ভাবে বলি। অনেকে বলে দাদা আপনি যে এতগুলো বিষয়গুলোকে বলেন এগুলো তো আমরা কখনো শুনিনি। সত্যি কথা এই বিষয়গুলোকে নিয়ে তো আলোচনা করা হয় না আজকে মিডিয়াতে। আজকে আমাদের কোনো কিছু প্রবলেম হচ্ছে, আমি শুধুমাত্র বলে দিচ্ছি তোমার এই গ্রহটা খারাপ, কিন্তু আজকে আমরা অষ্টক বর্গ চক্র মহাষ্টবর্গ চক্র আমাদের সংখ্যা বিন্যাস তত্ত্ব নক্ষত্র বিন্যাস তত্ত্ব এইগুলোকে আমরা কিন্তু দেখি না, এই দেখি না বলেই কিন্তু প্রবলেমটা তৈরি হয়। ঠিক আছে দাদা, আপনি যদি পারেন এই জায়গাটার একটু প্রতিকার প্রতিবিধান করবেন। অবশ্যই কর্মভাবা কুবের চক্রম 31 নম্বর চার্ট সেই অনুযায়ী এটা কাউকে করিয়ে তার প্রতিকার প্রতিবিধান যদি আপনি করতে পারেন আপনি ভালো থাকবেন। আপনাকে ইনস্ট্যান্ট একটা আমি বলে দিচ্ছি এই মুহূর্তে, আপনি যদি পারেন প্রত্যহ আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে আপনি তুলসী গাছে প্রত্যহ গঙ্গা জল একটু করে প্রদান করবেন প্রত্যেক দিন এখন থেকে, ঠিক আছে?
এবং সূর্য প্রণাম যে মন্ত্রটা, সকালবেলা উঠে সূর্য প্রণাম মন্ত্রটা, যেটা আমরা প্রত্যেকেই জানি, জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্রুতিং, এই মন্ত্রটা আপনি পাঠ করবেন এবং প্রত্যেকদিন আপনি তুলসী গাছে জল দেবেন এবং যদি পারেন কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে শনিবার করে কিছু দান করবেন। তাতে কিন্তু আপনি অনেকটাই উপকার পাবেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি সাধন করবে। কিন্তু পার্মানেন্ট প্রতিকারের জন্য আপনার কর্মভাবা কুবেচক্রের প্রতিকারটা প্রয়োজন। ঠিক আছে, ভালো থাকবেন দাদা, ধন্যবাদ। যারা মনে করছেন নিজেদের জীবনটাকে সমস্যাহীন একটা গড়ে তুলবেন বা একটা সুন্দর ঝলমলে জীবনের অধিকারী হবেন, যদি মনে করেন যে সুব্রতদার কাছে আসবেন, দেখুন তাদের জন্য স্ক্রলে দাদার চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9874207060 এবং 9831707058। দাদার চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজার খড়িয়াপুকুর, মঙ্গল ও রবিবার ঘুরিয়া, বুধবার দুর্গাপুর বর্ধমানে, বৃহস্পতিবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায় বিকেল 4টে থেকে 6টা এবং নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে বৃহস্পতিবারই বিকেল 6টা থেকে 8টা, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, শনিবার হাওড়া বালিবাজার, এছাড়া পূর্ব মেদিনীপুর এগরা, পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে আপনারা দাদাকে পাচ্ছেন। এছাড়াও আপনারা জানেন শিলিগুড়িতে দাদাকে আপনারা পেয়ে যান প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্স এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়িতে রত্ন ভান্ডার জুয়েলার্সে। যারা সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠন করতে চাইছেন তারাই আসবেন, শুধুমাত্র দেখানোর জন্য নয়। দাদা, আমরা লাভ লাইফ নিয়ে আলোচনা করছিলাম। আর একটা খুব সুন্দর সংযোগ বলছি, যাদের সাথে জন্মছকে একটু মিলিয়ে নেবেন, চন্দ্র শুক্রের এবং সংযোগ হয়ে রয়েছে। এই চন্দ্র শুক্রের সংযোগ একটা কিন্তু খুব ভালো প্রেমজ সম্পর্ক তৈরি করতে পারে এবং তারা খুব রোমান্টিক প্রকৃতির হয় এবং তারা প্রেমজ সম্পর্কে খুব আগ্রহী হয়ে থাকে। অর্থাৎ তারা দেখবেন অনেক ক্ষেত্রেই প্রেমজ সম্পর্কে কিছুভাবে জড়িয়ে পড়ে, তাদের দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দর হয়ে থাকে এবং যে কোনো ছেলে বা মেয়ে, এটা যদি যে কোনো যার ক্যারেক্টারই থাকুক না কেন, যদি ছেলে হয়ে থাকে তার প্রতি কিন্তু মেয়ে আসক্তি হয় এবং যদি এটা মেয়ে হয়ে থাকে তাহলে ছেলে আসক্তি হয়ে থাকে। চন্দ্র শুক্রের সংযোগ, কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলার কথা, এই চন্দ্র শুক্রের সংযোগের সঙ্গে যদি রাহু কানেক্টিভিটি পেয়ে যায় তাহলে কিন্তু তাদের এই সৌন্দর্য, তাদের এই ফ্যাশনিয়েশনটা নিয়ে তিনি কিন্তু একাধিক মেয়েকে, যদি মেয়ে থাকে তাহলে তিনি একাধিক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িত হয়, আর যদি ছেলে হয় একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িত হয়ে থাকে। কিন্তু চন্দ্র শুক্রের সম্পর্ক যদি বুধের সঙ্গে কম্বিনেশন হয়ে থাকে তাহলে জাতক জাতিকারা কিন্তু একজন মানে কি বলবো প্রেমজ সম্পর্ককে দেখতে সুন্দর হয়, তাদের মধ্যে রোমান্টিক প্রকৃতির তারা হয়ে থাকে, কিন্তু তারা তার জীবন সঙ্গীকে গুছিয়ে রাখতে জানে, অর্থাৎ তারা জীবন সঙ্গীকে সম্মান করতে পারে যদি চন্দ্র শুক্রের সঙ্গে তার বুধের সম্পর্ক খুব ভালো হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আমরা দেখেছি প্রেমজ সম্পর্ক হয়েছে, কিন্তু অনেকেই প্রশ্ন করেন, দাদা আমার যিনি পার্টনার রয়েছেন বা আমার যিনি প্রেমিক বা প্রেমিকা রয়েছেন, কোথাও গিয়ে তাকে আমি যেন সন্দেহের চোখে দেখছি, অর্থাৎ আমার সঙ্গে সম্পর্কে রয়েছে, কোথাও গিয়ে না আমার মনে হচ্ছে যেন কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে তিনি সম্পর্কে জড়িত হয়েছেন বা কারোর সঙ্গে একটা অ্যাটাচমেন্ট হয়ে রয়েছেন। এটা অনেকের ক্ষেত্রে শুধুমাত্র যে বিয়ের আগে নয়, বিবাহ পরবর্তী ক্ষেত্রে এই সম্পর্কের জায়গাটা দেখতে পাওয়া যায়। কিন্তু কখনোই তাদের যদি চন্দ্রের সঙ্গে বুধের সম্পর্ক হয়ে থাকে বা চন্দ্রের সঙ্গে শুক্রের সম্পর্ক, যদি বুধের কম্বিনেশন পেয়ে থাকে, তিনি কিন্তু তার জীবন সঙ্গে খুব ভালোভাবে আগলে রাখতে পারে এবং তাকে সম্মান দিতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আলোচনা আসো, ফোনে কোনো বন্ধু রয়েছে? একদমই তাই। নমস্কার, স্বাগত আপনাকে কল্পতরু অনুষ্ঠানে। কে রয়েছেন বলুন ফোনে? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমার স্বামী সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, স্বামীর নাম বলুন। শঙ্কর ঘোষ। শঙ্কর বাবুর জন্ম তারিখ বলুন। 1956, 17ই মার্চ। 17ই মার্চ 1956। জন্ম সময়? শনিবার সকাল 7টা 15। সকাল 7টা 15। জন্মস্থান? হাওড়া। হাওড়াতে। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, মাঝে মাঝে আমি যখন সময় পাই তখন দেখি, সবসময় সময় পাওয়া যায় না। সে তো ঠিকই, কিন্তু কিরকম লাগে অনুষ্ঠান? কথা ভালো লাগে। ধন্যবাদ জানাই আপনাকে অনুষ্ঠান দেখার জন্য। আচ্ছা, আপনার হাজবেন্ডের শঙ্কর বাবুর জন্মবারটা কি শনিবার ছিল? শনিবার ছিল। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, নক্ষত্র হচ্ছে কৃতিকা, নক্ষত্র অধিপতি হচ্ছেন রবি, পঞ্চমী শুক্লপক্ষ তিথি ছিল, সূর্য সিদ্ধান্ত যোগ, বিষকুম্ভ যোগ এবং গণ হচ্ছে দেবারি গণ। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন? আচ্ছা, ওনার আর্থিক যদি কোনো মানে ঠিক আর হচ্ছে না, বলতে কষ্ট পাই, আর্থিকের জন্য আমরা কষ্ট পাই। আচ্ছা, আমি বলছি, মানে আমাদের সংসার ভালোভাবে হয় না, এখন আর্থিক আমাদের কষ্ট। আচ্ছা বলে দিচ্ছি আমি। দেখুন,
হ্যাঁ, আমি বলে দিচ্ছি। দাদার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, ওনার যে যোগটা বললাম প্রথমে, দেখবেন আমাদের অবখাড়া চক্রে যে যোগটা রয়েছে এটাকে বলা হচ্ছে বিষকুম্ভ যোগ। এই বিষকুম্ভ যোগ যাদের ক্ষেত্রে থাকে, এবং বিষকুম্ভ যোগ যে সবার ক্ষেত্রে থাকলেই যেটা প্রযোজ্য হয় সেটা নয়, প্রথম কম্বিনেশন হচ্ছে বিষকুম্ভ যোগ যখনই তৈরি হচ্ছে, এই বিষকুম্ভ যোগের সঙ্গে যখন নবমপতির কানেকশন চলে আসে, অর্থাৎ ভাগ্যের জায়গা, কারণ ওনার সঙ্গে দেখবেন নবমপতির যে নক্ষত্র তার সঙ্গে বিষকুম্ভ যোগের যে লর্ড অর্থাৎ শুক্র এবং বুধের একটা সংযোগ তৈরি হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি শুক্র বুধ মানে একটা রাজযোগ তৈরি হওয়া, কিন্তু এই বিষকুম্ভ যোগে ওনার ক্ষেত্রে অর্থাৎ শঙ্করবাবুর ক্ষেত্রে কিন্তু রাজযোগটা তৈরি হলো না, কারণ লগ্নপতির সঙ্গে ওনার কোনো সংযোগ নেই। আমি জ্যোতিষের ভাষায় বলছি। তাতে কি হতে পারে, উনি কাজকর্ম করবেন কিন্তু কোথাও দেখবেন কাজের স্থায়িত্ব ভালো করে আসবে না, এবং বাড়িতে যেন অভাব অনটন লেগে থাকবে। ওনার জন্মছকটা আপনি যদি একটু খেয়াল করেন, চতুর্থপতি প্রচন্ড পরিমাণে দুর্বল এবং চতুর্থপতি অষ্টম যুক্ত। এই চতুর্থপতি যখন অষ্টম যুক্ত হয়ে যায় কোনো চার্টে, আপনি খেয়াল করবেন আপনাদের বাস্তুর জায়গা ভালো নেই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনার নর্থ ইস্ট কোণ বা সাউথ ইস্ট কোণ কোথাও ভাবে কিন্তু একটা ড্যামেজ পাবেন, অর্থাৎ ওখানে টয়লেট নয়, ওখানে বাথরুম বা ওখানে সেফটি ট্যাঙ্ক কিছু একটা থাকবে, কারণ এই কম্বিনেশন ওনার ক্ষেত্রে আছে। এবং এই হ্যাঁ আছে, কম্বিনেশন থাকবে। আমি তো কম্বিনেশন নিয়েই কথা বলছি। এতে কি হবে বলুন তো, আপনারা কখনোই না আর্থিক জায়গায় সচ্ছলতার জায়গা পাবেন না, এবং দেখবেন আপনাদের বাড়িতে রোগ জ্বালা অশান্তি লেগেই থাকবে, কোথাও গিয়ে যেন উন্নতি হবে না। এবং মাঝে মধ্যে মনে হবে, মানে শঙ্করবাবুর ক্ষেত্রে একটু জিনিস বলে রাখি, উনি কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি পর্যন্ত নিয়ে নিয়েছিল, বুঝতে পেরেছেন? এই জন্মছকে স্থায়ী ছিল, কিন্তু উনি নিজেকে আটকে দিয়েছেন, কারণ ওনার চন্দ্রটা কিছুটা হলেও স্ট্রং, মনের দিক থেকে স্ট্রং, বুঝতে পেরেছেন? কিন্তু আমার মনে হয় এই জন্মছকে ওনার অনেকটা তো বয়স হয়ে গেছে এই সময় ক্ষেত্রে। এখন যদি বলেন যে কর্ম কুবের চক্রম বা সম্পূর্ণ চক্রম মতে প্রতিকার করে দিন দাদা, এই জায়গাটা কিন্তু অতটা পরিবর্তন করা যাবে না। কিন্তু আপনি যদি আপনার বাস্তুটাকে একটু ঠিক করতে পারেন, ওনার যে নেক্সট জেনারেশন বা ওনার কর্মের জায়গাটা বা পরবর্তী যারা ওনার জেনারেশন রয়েছেন সেই জায়গাটাকে যদি একটু ঠিক করা যায়, বাস্তুর প্রতিকার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে এই জায়গাটা সত্যি খুব প্রবলেম হচ্ছে বা আমি যেই জায়গাগুলোকে বললাম সেগুলো দেখা যাচ্ছে, তাতে কিন্তু আপনি বাস্তুর প্রতিকারটা একটু করতে পারেন, ঠিক আছে? আপনি আরেকটা জিনিস ভালো করে খেয়াল করবেন, আপনার বাস্তুতে দেখবেন কোনো ভালো কোনো গাছ কিন্তু জন্মাবে না। দেখবেন যে কোনো গাছ হবে, গাছগুলো কিন্তু বেশিরভাগ মারা যাবে, বুঝতে পেরেছেন? তুলসী গাছ থাকবে, তুলসী গাছ থাকবে, কিন্তু অন্যান্য গাছ দেখবেন খুব একটা ভালো বাঁচবে না, বুঝতে পেরেছেন? আপনি পারলে আমার একটু যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনি পারলে একটু আমার হেল্প, আচ্ছা আপনি শুনতে থাকুন, আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার একটু কল করুন। আমি বলে দিচ্ছি, যারা মনে করছেন সুব্রত তাকে দেখাবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9874207060, এছাড়াও 9831707058, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। দাদা হাতে 2 মিনিটেরও কম সময় রয়েছে, একটু বলে দিই, উনি যে ফোন করলেন শঙ্করবাবুর, এই যে কম্বিনেশনটা কেন বললাম যে বাস্তুতে, অনেকের বাস্তুতে দেখবেন ওনার ক্ষেত্রে যেটা তুলসী গাছ ছাড়া অন্য গাছ বাঁচবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই বাস্তুদোষ যাদের ক্ষেত্রে থাকে, কারণ যখনই দেখবেন আপনার ক্ষেত্রে যে চতুর্থপতির সঙ্গে অষ্টম কম্বিনেশন পেয়ে যাচ্ছে, চতুর্থপতির সঙ্গে অষ্টম কম্বিনেশন পেয়ে যাচ্ছে, তাহলে আপনি বুঝবেন আপনার কিছুভাবে বাস্তুদোষ রয়েছে। এটা সম্পূর্ণ চক্রম বা ন্যাটাল চার্ট দুদিক থেকেই হতে পারে কিছুভাবে। যদি চতুর্থপতি অষ্টম কম্বিনেশন পেয়ে থাকে, তাহলে বাস্তুদোষে আপনি জর্জরিত হবেন, এবং আপনার বাস্তুতে কখনোই কিন্তু আর্থিক জায়গা বা আর্থিক ডেভেলপমেন্ট কিছুতেই কিন্তু আসবে না। আজকে মনে সময় আমাদের একদমই নেই। আমি লাইফ লাইন নিয়ে যতটুকু কম্বিনেশন বললাম, যে হয়তো বিবাহ পর্যন্ত আপনার জায়গাটা এগোচ্ছে না, আপনি কিন্তু অবশ্যই আপনার নবাংশ চার্টটাকে দেখান, এবং সব থেকে ইম্পর্টেন্ট চন্দ্রের সঙ্গে শুক্রের কি কম্বিনেশন রয়েছে, সেখানে রাহু আছে না বুধের কম্বিনেশন। যদি রাহু থাকে সম্পর্কে হানি ঘটবে, আর যদি বুধের কম্বিনেশন তৈরি হয় আপনার কিন্তু সম্পর্কের জায়গা অনেক উন্নত হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ সুব্রতদা, আপনাকে ধন্যবাদ জানাই। সকল দর্শক শ্রোতা বন্ধুকে, হাতে আজকে আর একদমই সময় নেই, দাদাকে নিয়ে আমরা পরের দিন আবারও চলে আসবো। হ্যাঁ, তবে বলে রাখি সোমবার দিন আপনারা দাদার অনুষ্ঠান দেখতে পাবেন কিন্তু 2:40 থেকে 2:40 থেকে আবার আমরা সোমবার দিন সুব্রততাকে নিয়ে আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন, সচেতন থাকুন। আসছি নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয়, নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। নমস্কার।